নমস্কার বন্ধুরা, যমুনা কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। দেখুন আজকের আমি দেখাচ্ছি ডাক বাংলো চিকেন। তো এখানে আমার 101 কেজি চিকেন আছে। আর চিকেনের জন্য আমি এখানে মশলা নিয়েছি। দেখুন মশলাটা নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচানো, আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ দেবো এখানে রসুন বাটা 1 চামচ, আর এটা আছে এখানে আছে আদা বাটা 1 চামচ, আর আছে এখানে কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর জিরে ধনে বাটা একসঙ্গে আমি নিয়েছি। এবার আমি একসঙ্গে দিয়ে দেবো পুরোটাই। আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি দই, ওই 3 চামচের মতো। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো। এবার মেখে ঢাকা দিয়ে রাখবো 1 ঘন্টা। মানে কড়াইটা বসিয়েছি, আর আমি একটু ভাজা মশলার জন্য এই মশলাগুলো নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সব একসঙ্গে, হালকা করে ভেজে নামিয়ে নেব, নিয়ে গুঁড়ো করে নিয়ে আসবো। বসিয়েছি, এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু ভেজে তুলে নেব হালকা করে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এখানে দেখুন আমি ফোড়নে একটুখানি গরম মশলা দিলাম গোটা। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। কিন্তু তেজপাতা নিয়েছি, তেজপাতাটা দিয়ে দিলাম। রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। হয়ে গেছে, আমি এখানে আর একটু তেল দিয়ে দেবো। তেলটা আমি দিইনি, তো এবার দিয়ে দেবো। দিয়ে একটু মাখিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো একসঙ্গে। আমি মশলার জায়গাটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে রাখবো, ওই 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে আর 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলছি। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো ভাজা মশলাটা আমি শিলে গুঁড়ো করে নিয়েছি। এবার আর 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যেহেতু মশলাটা দিয়েছি। তো আর 2 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে তারপরে নামিয়ে নেব। এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চিকেন ডাক বাংলো রেডি। বন্ধুরা দেখুন আপনারা ভিডিওটা পুরো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকবেন আবার একটা নতুন ভিডিও দেখার জন্য।